গাইস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা ট্রিক দেখাবো যে ট্রিকটা করলে প্রত্যেক ম্যাচে তোমরা বট লবি আনতে পারবে। গাইস তোমরা হয়তোবা বিশ্বাস করবা না, এই ট্রিক্স ইউজ করে প্রত্যেকটা ম্যাচ বুইয়া করে আমার একটা ফ্রেন্ড অলরেডি একদিনের মধ্যে গ্র্যান্ড মাস্টার চলে গেছে, যেটা তোমরাও করতে পারবে। তো কি সেই ট্রিক্স, কিভাবেই বা বট লবি আনে, আমি কিভাবে জানলাম যে এইভাবে বট লবি আনে? তো গাইস তোমাদেরকে আগে প্রমাণ স্বরূপ একটা ভাইরাল ভিডিও দেখাই, না হলে তোমরা আমার কথাই হয়তোবা নাও বিশ্বাস করতে পারো। তো তোমরা আগে এই ভিডিওটা দেখো। তো গাইস তোমরা ভিডিওটার মধ্যে তো দেখলাই কি ট্রিক্স ইউজ করে সিএস র্যাঙ্কের মধ্যে প্রত্যেকটা ম্যাচে বট লবি আনে এবং বাই সিলভারের প্লেয়ার পরে অপোনেন্টে, এবং ওরা কিন্তু একবারে একটা রাউন্ডও নিতে পারে না এবং প্রত্যেকটা ম্যাচ কিন্তু এই ট্রিক্স ইউজ করে উইন করা যায়। তো গাইস চলো আমিও ইউজ করি এই ভাইরাল হওয়া ট্রিক্স, জানি এটা কাজ করবে, কারণ এটা আমি জানি এটা যে কাজ করে, আমি আরো আগে এটা একবার ট্রাই করছি। তো গাইস তোমরা আজকের ভিডিওটা দেখলে তোমরাও কিন্তু এটা ইউজ করতে পারবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটার মধ্যে প্রত্যেকে একটা করে লাইক করে দাও, চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো গাইস প্রথমে হচ্ছে আমাদের ডাউনলোড অপশনের মধ্যে যেতে হবে, তারপর এইখানে আছে হচ্ছে মুডস। হ্যাঁ এখানে আছে হচ্ছে মুডস, এই মুডস এর মধ্যে ক্লিক করে তোমাদের এই সবগুলা কিন্তু ডিলিট করে ফেলতে হবে। আমি এই সবগুলা ডিলিট করে ফেলতেছি, অলরেডি আমি সবগুলা সিলেক্ট করে ফেলছি। এইবার আমি এখানে 203 MB হচ্ছে সাইজ, এই সবগুলো হচ্ছে ডিলিট করি। ভাই কি রে আমার ডাউনলোড সব চলে গেছে নাকি? আমার ড্রেস তো একবারে মানে আমার পার্মানেন্ট ড্রেস কই গেল ভাই? ডিলিট হয়ে গেল নাকি সব? না সব তো ডিলিট হয় নাই, তাহলে আমার ড্রেসগুলো ভাই ডিলিট হয়ে গেল। তো যাই হোক আমি আমার ড্রেস আবার এখান থেকে ডাউনলোড করে নিলাম। এইবার আমি সিএস সিলেক্ট করে ফেলবো এবং এটাকে স্কোয়াড করে ফেলবো। স্কোয়াড করার পরে এইবার আমার ওয়ার্ল্ডের মধ্যে রিকোয়েস্ট পাঠাতে হবে। এইখানে আমি তোমাদেরকে দেখাই অরিজিনাল যে সেটিংসটা। এইখানে হচ্ছে কোন আমি ওয়ার্ল্ডের মধ্যে রিকোয়েস্ট পাঠাবো। তো এইখানে হচ্ছে গাইস র্যাঙ্ক রেঞ্জ যেটা আছে এটা এখানে ব্রোঞ্জ 1 করে দিতে হবে, ব্রোঞ্জ ভিডিওটার মধ্যে যেমনটা দেখছি। আর এইটা হচ্ছে ডায়মন্ড ভি থাকবে, এই পাশে একটা ডায়মন্ড ভি থাকবে, মানে আমারটা যত আছে হতো। তো এইখানে আমি ওয়ার্ল্ডের মধ্যে এবার রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। তো অলরেডি কিন্তু ব্রোঞ্জের একটা প্লেয়ার চলে আসছে, আরও একটা ব্রোঞ্জের প্লেয়ার চলে আসছে ভাই, দুইটা অলরেডি ব্রোঞ্জের প্লেয়ার চলে আসছে। আর একটা আসলেই কিন্তু আমি এখানে ম্যাচ স্টার্ট করে দিব। ভাই বুঝলাম না, ব্রোঞ্জের প্লেয়ার সব গ্রুপে এসে চলে যায়, তারপরে দেখো অনেক কষ্ট করে একটা টিম ম্যানেজ করে স্টার্ট দিছি ভাই, ব্রোঞ্জের প্লেয়ারগুলো আসে আর গ্রুপ থেকে বের হয়ে যায়। এখানে আমাদের সিএস র্যাঙ্কের মধ্যে নিয়ে চলে আসছে। এবার অপোনেন্টে দেখি কি ব্রোঞ্জের প্লেয়ার পড়ছে নাকি উপরের র্যাঙ্কের। আচ্ছা ওইদিকে কিন্তু